আসসালামু আলাইকুম। এটা আমাদের কক্সবাজার ট্রিপ। ফার্স্ট টাইম ট্রেনে করে যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা সহ। সাথে আমার হাজব্যান্ডের বন্ধু, তাদের ফ্যামিলি সহ যাচ্ছে। খুবই এক্সাইটেড। আমরা ট্রেনে করে যাব, অপেক্ষা করছি ট্রেনের। আমরা চলে এসেছি খুব সকাল সকাল, 5টা বাজে চলে এসেছি। আর তার বন্ধুরা এর পরে আসছে, 6টার ট্রেন ছিল। এই যে ট্রেনে উঠে গেলাম, ট্রেন ছেড়ে দিল। একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম বাইরে। ট্রেনে করে যাচ্ছি, মোটামুটি ভালোই লাগছে। এটা হচ্ছে চিটং টু কক্সবাজার ট্রেন ছিল, নর্মাল একটা লোকাল ট্রেনের মতোই ছিল। বাট ফার্স্ট টাইম ট্রেনে করে কক্সবাজার যাচ্ছি, এটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম আমি শুরু থেকে। তো দেখতে দেখতে যাচ্ছি, ভিউগুলো দেখছি, ভালোই লাগছে। এখানে আবার এই ক্লিপটা নেওয়ার উদ্দেশ্য ছিল, এখানে কেমন যেন কুয়াশা ছিল, এত গরম বাহিরে। বাট সকাল সকাল দেখলাম যে এরিয়াটা অনেক দূর পর্যন্ত কুয়াশা। প্রথমে ভেবেছিলাম ধোঁয়া, বাট এটা ধোঁয়া ছিল না, এটা কুয়াশা ছিল। এই তো আমাদের কর্ণফুলী নদী, নদীর উপর দিয়ে যাচ্ছি। খুবই ভালো লাগছে নদী দেখতে 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 যাচ্ছি। আগে ছোটোবেলায় এই নদী দেখলে বাইরের দিকে তাকিয়ে থাকতাম, ঘুমিয়ে পড়লো। আমার কাকা বা বাবাকে বলতাম যখন নদী আসবে ঘুম থেকে ডেকে তুলতে। আর এখন ঘুমাচ্ছি না, নিজেই দেখছি, ভিডিও করছি। দিনগুলা কেমনে কেমনে পার হয়ে যায়। এখন কত বড় হয়ে গেছি, নিজেরই একটা বাচ্চা আছে। যাই হোক, বাট কক্সবাজারে ট্রেনে করে যাচ্ছি, এটার জন্য কখনো প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে আসলে এই প্ল্যানটা, নদীর শেষই হচ্ছে না, অনেকটুকু ভিডিও করেছিলাম, এটা রেখে দিতে চাচ্ছিলাম। ভালোই লাগছে, নদী দেখছি। বাট অনেক গরম ছিল, ঠান্ডা লাগছিল না, গরম লাগছিল। নদীর উপর দিয়েও যাচ্ছি, ভেবেছিলাম নদীর উপর দিয়ে যাব, একটু বাতাস লাগবে, তাও লাগলো না। কি পরিমাণ গরম বাহিরে। ট্রেনের টিকিটের দামটা আসলে 200 টাকা, আপনাদেরকে বলে দিই, 200 সামথিং হবে। তো আমরা অনেকজন গিয়েছিলাম, তো আমি এক্সাক্টটা বলতে পারছি না, বাট 200 সামথিং হবে, বেশি না। এই চাটা আসে, এগুলা খাই, যে একটু করে সবাইকে ভিডিও করে নিলাম যারা যারা আমরা যাচ্ছি। এই লোকাল ট্রেনের মতো আছে, নর্মাল। তবে আমরা যেটাতে করে এসেছিলাম ওইটা আবার ভালোই ছিল, এসি ছিল, একেবারে কোথাও থামেনি, একেবারে চলে এসেছে একসাথে। এই যে আমি এখানে একটু ভিডিও করছিলাম, পাশের সিটে একটা মেয়ে বসছিল, তো সে আবার ওখানে কাগজ দিয়ে খেলছিল, যে হালকা হালকা গান গাচ্ছিলাম আসলে ভিডিও করতে করতে, নিজেই নিজের হাতের একটা ভিডিও করছিলাম। দেখেন কি সুন্দর সবুজ প্রকৃতি, ভালোই লাগছে। এদিকে সবাই চিল্লা চিল্লি, এই সেই কত কি করছে। এই যে আমরা ট্রেন থেকে নামলাম, দেখুন কক্সবাজারের স্টেশন কেমন আছে, মোটামুটি সুন্দর। আমাদের রুম আগে থেকে বুকিং দিয়েছে, ঢুকে একটু ভিডিও করে দেখলাম কেমন। আমরা 2 ফ্যামিলি থাকবো, তো একটু ভিডিও করে নিচ্ছিলাম। খুব একটা ভালো হয়নি, ছবিতে যেমন দেখিয়েছিল ঠিক তেমন না। আমরা আসলে শুক্রবারে গিয়েছিলাম, তো অনেক রাশ ছিল সেদিন। নেমে একটু খিচুড়ি খেলাম, অনেক ক্ষুধা লাগছে জার্নি করে আসার পরে। খিচুড়ি খেতে খেতে সন্ধ্যা প্রায় হয়ে গেল। এরপরে কোথায় যেন আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা খুব সারপ্রাইজ, একটা কোথায় যেন বললো চা পাকোড়া খাওয়াবে বলে সবাইকে নিয়ে যাচ্ছে, আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড। তো আমরা হাঁটছি, অন্ধকার, খুব চিন্তা করছিলাম কোথায় যাচ্ছি। বাট যখনই উপরের দিকে উঠি,
ওয়াও, কি সুন্দর একটা দৃশ্য। সমুদ্র, আমরা সমুদ্রের পাড়ে আসছি। চা পাকোড়া তো খেয়েছি, বাট এত সুন্দর একটা দৃশ্য দেখার জন্য প্রস্তুতি ছিলাম না। এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। অনেক বাতাস ছিল রাতেবেলা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, বাট এটা অনেক সুন্দর লাগছিল, অনেক। এই যে চারপাশে একটু ভিডিও করে নিলাম, অনেক ভালো লাগছিল। এখানে চা পাকোড়াগুলো অনেক মজা। দেখুন, জোয়ারের সময় ছিল, আমরা অনেকক্ষণ বসেছিলাম, বাতাস, খুবই ভালো লাগছিল, মনটা একেবারে ভালো হয়ে গেছিল এই প্রকৃতি দেখে। কক্সবাজার এই এরিয়াটা আসলে কখনো আসি নাই, এসে খুবই ভালো লাগলো, খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখুন ঢেউগুলো, বাতাস, আপনাদের যদি দেখাতে পারতাম, ওখানে নিয়ে যেতে পারতাম, আপনারা এই বুঝতেন কেমন লাগে, কত সুন্দর, কত সুন্দর। আপনারা যদি কখনো যান এই এলাকাটাতে যাবেন। আমি এরিয়াটার নাম ঠিক জানি না, বাট আপনাদেরকে আমি এটা অন্য একটা ব্লগে বলবো এটার নামটা কি। রাতে গিয়েছিলাম তো ভালো করে খেয়াল করিনি। এই যে ভেতরে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড যাচ্ছে, দেখুন। ওরা চারপাশ ঘুরে ঘুরে দেখছে। এই যে ব্রাইক লার্নিং সেন্টার, ওই এরিয়াটাতে গেলেই আপনারা আসলে এখানে আসতে পারবেন। দেখুন ওরা কি সুন্দর খেলছে। আমার মেয়ে, আমি ডাকছিলাম, আমার কাছে দৌড়ে চলে আসছে আম্মু আম্মু বলে।